সবাই মসজিদের দিকে চলে গেছে, আমি কিন্তু বাড়িতে পড়ে আছি। আমার আম্মা জান আমাকে দেখার সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। ও মুহাম্মদ ইবনে হারুন বলহি, আজকে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ও ছেলে, সবাই মসজিদে যাচ্ছে, আজকে তারাবির নামাজ হবে, তুমিও যাও না। কিন্তু আমার থেকে খারাপ লাগতেছে। আমার আম্মা যত প্রেসার দেয় আমি তত রাগান্বিত হয়ে গেলাম। শেষ পর্যন্ত আমার মাকে ধরে ধরে আমার স্ত্রী যেই চুলার মধ্যে রান্না করতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো, ওই চুলার মধ্যে আমার মাকে নিক্ষেপ করে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলেছি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। হদুজুর নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় তো মদহুশ হদার হুশ নাই, আর জ্ঞান ঠিক নাই, এর দুর্মে আর মারায় আগুনে ফেলাই, আর জালি ফেলাই, ফুরি ফেলাই, সাই করি ফেলাই দি। যখন আর মাথা ঠিক হইয়া আর দিবে হদ তোমার মা হড়ে অবিবে আর মাজান হড়ে হও না, হদ অনতর মারে আগুনের মধ্যে ফুরি ফেলাই হবে। বড় করে হন নাউজুবিল্লাহ। আর মারায় আগুনে ছুরি ফেলাই দি হদেজি এন হোয়ার মুহাম্মদ ইবনে হারুন বলহি অমামা মা বুড়ো হয়ে গুজরি খানি উঠি অবু গরস দূর দিকে দূরে দূরে খান্দের মা জানের চোখে দেখানো যায়। হদুজুর কলিজার ভিতরে মার কথা মনে ধরিকে দেয়, মন ভাবে ফুরি উঠতে দেয়। চুলত চাইয়ে কিনলইয়ারে বুকম মাদি বাজাইলাম, আর বুকিয়ান ঠান্ডা নর ফুরানি নজর গই। ও আল্লাহ, ক্ষতির কষ্ট করি আর আরে গর্ভধারণ করি দুনিয়া দেখাইয়ে দে মা। 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইয়ে দে মা। আজি আগুন মাদি ফেলিয়ে রে জালি ফেলাই দি, ফুরি ফেলাই দি। ও আমি তো বড় অপরাধ করি ফেলাই, ইকরারে মাফ করি দাও না। এন হই হই রে আল্লাহর কাছে দোয়া করছি, বিবি হদ তোর গুনাহ আল্লাহ মাফ করতো না। এত বড় যে অপরাধ করছো আল্লাহর আরশ পর্যন্ত হাফি উঠতে দে। ও মালিক ইবনে দিনার খতায়ান খানোর পরে যে হাত দিয়ে রে আর মারে টানি টানি আগুন মাদি ফেলে দিলাম, ওই হাতিয়ান কর্তন করি ফেলাই, খাড়ি ফেলাই। এই হাতিয়ান খাড়িয়ে রে ঠেগম মাদি বেড়ি লাগাইয়ে নে আল্লাহর গড়ের ডাকম মাদি ফরি রই দি। প্রত্যেক বছর হজ পালন করি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, কিন্তু অনর মতো প্রত্যেক বছর আল্লাহ একজন আল্লাহর ওলির মাধ্যমে জানাই দেয় আর হসিয়ান কবুল ন দে। এবছরও আল্লাহ যে আর হজ কবুল ন করে ইয়ান অনর মাধ্যমে আর জানাই দি। ও মালিক ইবনে দিনার আল্লাহ আর গুনায়ান হতে মাফ করি বুদে। মালিক ইবনে দিনার হতে তুই যে হাত কর্তন গজ্জ ইয়ান আর একটু করি দেখো যাই, এন করি সাদর জাফাইয়ে দে সাদরিয়ান দুনিয়া আলাইকুম। আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার আরাফাতের ময়দানের মধ্যে অবস্থা দেখি আল্লাহর কাছে ফরিয়াদ করে দাও, খোদা ইকিনে আরে স্বপ্নের ভিতরে জানাই দন্ডা বছর হজ অনর বান্দা হন্নর হজ কবুল হইয়ে দে, আর হার হজ কবুল ন দিকিনে আরে জানাই দন। বলল সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলো দোয়া আল্লাহর দরবার মধ্যে কবুল না নাকি না? আয়াতুল্লাহ কোরআন শরীফের দলিল বা হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের মেহরাবের ভিতরে যখন ঢুকন মাত্র দেখে দাও মরিয়ম এর জান্নাতি ফলমূল বেমৌসুমি ফলমূল ইনর রখন দিয়ে দে। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। ও মরিয়ম আলাইহিস সালাম, এই জান্নাতি ফলমূল এগিন অনরে খনে দি। জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করতে দেরি, হযরতে বিবি মরিয়ম এত সুন্দর করে জবাব দিয়ে দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু, ও জাকারিয়া আলাইহিস সালাম, ইবাসিন্দি বিবি মরিয়মের খালাস জামাই, ও খালু এগিনারে দুনিয়ার কোন মানুষে দিয়ে দল, এগিনারে দিয়ে দে আমার লামকানের খোদা। বড় করে বলেন সুবহানাল্লাহ। বিবি মরিয়ম ইবনে নবী আসিল দন আল্লাহর ওলি আসিল, কি আসিল বাবা? ওলিয়া, আল্লাহর ওলি আসিল। আরেকখান সূক্ষ্ম কথা ইয়াদ রাখিব,
কোরআন শরীফের মধ্যে কোন মহিলার নাম নাই, শুধু একজন মহিলার নাম আছে, তিনি হলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম। 16 নম্বর পারার ভিতরে সূরা মরিয়ম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। কোরআন শরীফের মধ্যে শুধু একজন সাহাবীর নাম আছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনুল কারীমের মধ্যে 12 চাঁদের ভিতরে আরবি 12 মাসের মধ্যে শুধু একটা মাসের নাম কোরআন শরীফের মধ্যে আছে, সেই মাসের নাম হলো রমজান মাস। বড় করে বলেন সুবহানাল্লাহ। বিবি মরিয়মের পাশে যখন জান্নাতি ফলমূলে গিন দেখি, হযরতে জাকারিয়া নবী জিজ্ঞাসা করিকে দে, ও মরিয়ম এগিন অনর হন দি, ও জাকারিয়া নবী এগিন আর খোদা দিয়ে দে, আল্লাহ দিয়ে দে খদেজি মৌসুম সারা আল্লাহ ইনলে দিত ফারে দে, খদেজি আল্লাহ ফারে দে। জাকারিয়া আলাইহিস সালাম খোদা আল্লাহ এই রকম মৌসুম সারা যদি অনেক জান্নাতি ফলমূল দিত পারন দিয়, আর বয়স তো বর্তমানে 120 বছর চলে, আর বিবির বয়স 98 বছর, ও খোদা অনে চাইলি আর 20 বছর বয়সত মাইদি সন্তান দান করি ফারন। বড় করে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, ও আল্লাহ, ক্বালা রব্বি, হে আমার রব, হে আমার প্রভু, হাবেলি আমাকে দান করো, মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তোমার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেন। সাথে সাথে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফেরেশতাগণ মিহরাবের মধ্যে দাঁড়িয়ে বলতেছেন, ও জাকারিয়া আলাইহিস সালাম আর টেনশন করতে হবে না, আপনার ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ ইউবাশিরুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন, বেশারত দিচ্ছেন, বিয়াহিয়া আপনাকে একটা নেককার ছেলে সন্তান দান করবে। ওই সন্তান হবে হাসুরা, ওই সন্তান হবে সাইয়্যিদা, ওই সন্তান হবে নবিয়্যাম মিনাস সালিহিন, যার নাম দুনিয়াতে যাওয়ার পরে রাখতে হবে না, আমার আল্লাহ তার নাম পর্যন্ত রেখে দিয়েছেন। উনি হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির কাছে দোয়া করুন, ইয়ানি তো নবীর সুন্নাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া সালামে বিবি মরিয়মের পাশে তিয়াইয়ের দোয়া করছে দে। তো এখন আল্লাহর ওলিয়র আল্লাহ পাওয়ার দিয়ে দে, ক্ষমতা দিয়ে দে, ইদারা জিয়ান হইয়ান আল্লাহ করে, ইয়ান আল্লাহ কবুল করে, ইয়ান দান করে। আল্লাহর ওলিয়র ডাকি বেরে মিশানো করে, আল্লাহর ওলিয়র মরা জিনিস মানে হাত বাজাইলি মরা আফুইতে আল্লাহ চিন্তা করে দে। বড় করে সুবহানাল্লাহ। তাল্লাই তাল্লাই আর মুশকিলের মধ্যে কথা আছে দে, হদে বুই গুনে রুয়া মা গুনে ফুয়া। এটা আল্লাহর ওলি অবাজি বেলায়েতের দরজা এখনো খোলা আছে, আছে না নাকি না? নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত ছোট বড় মাঝারি আর কোনো নবী আসতো না, কিন্তু ওলিয়ার দরজা খোলা আছে। ওলিয়ার দরজা কি আছে? খোলা আছে। আল্লাহর ওলি গুণ আসমান টুল্লুর টুল্লুর করে ফর দেন। আল্লাহর ওলি হইতে লাগ গন্ধে উন বিয়া গুনাই বুদে মার ফেরত তুম ঠিক না বেঠি। ও পর্দানশীল মা খারা বাবুন, আপনাদেরকে পর্দা সহকারে জীবন যাপন করতে হবে, আমার নবীর কানুন মেনে চলতে হবে। আজকে পর্দা নাই। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর কিয়া পর্দা কেন থাকতো? হদারা গরবান দিদে গর দুয়ার মধ্যে 3000 টাকা দিয়ে কিনিয়ে পর্দা দিয়ে দিন না, জানালাম মধ্যে 2000 টাকা কিনিয়ে পর্দা দিয়ে দিন না। ও মামা, এই পর্দার কথা হদ্দ ন, শরঈ পর্দা, শরীয়তের পর্দার কথা হদ্দে। অনেক গর তুমি বাইরে ন পারিব, বেগানা পুরুষ হলে দেখা দিন ন পারিব। এমন কি আপনার
দুনিয়ার কণ্ঠস্বর পর্যন্ত, আওয়াজ পর্যন্ত আরেকজন বেগানা পুরুষের কানে যেতে পারবে না। আপনি সুগন্ধি দিয়ে ঘর থেকে বের হয়ে যতটুক যাবেন, আপনার সেই সুগন্ধি বেগানা পুরুষের নাকের মধ্যে চলে আসবে। ওই পুরুষ অন্তরের মধ্যে অনেক কিছু কল্পনা করতে থাকবে, আপনার আমলনা আমার মধ্যে গুনাহ লেখা হচ্ছে। সেই জন্য আপনি মার্কেটে যেতে পারবেন না, পর্দার বাইরে যেতে পারবেন না। আপনি দেখেন হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শ দেখেন। মা ফাতেমার জীবনী পড়ে, মা ফাতেমার আদর্শ লালন করে আপনিও ধন্য হতে পারবেন। আপনার দুনিয়ার জমিনে সুনাম থাকবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও কবরে শান্তি, আরামের বিছানা, কিয়ামতের ময়দানে মুক্তি, চিরস্থায়ী বাড়ি জান্নাত লাভ করতে পারবেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে আমল করেছেন কিতাবের মধ্যে আসতেছে। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করে, যখন ফজরের টাইমে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিয়ে দোয়া করেন, ও আল্লাহ, এত ছোট ছোট বাড়ি বাড়ি রাইতে গুণ কি আল্লাহ বানাইন দে, অহুদ এত ছোট ছোট রাইত কে আল্লাহ বানাইন দে, রাইতে গুণ একটা বড় গরি দন না, এই রাইত তো একটা লম্বা গরি দন না। আয় ফাতেমা জাতে দিল ভরি প্রাণ ভরি অনে খুদার ইবাদত করি ফারিবান বড় গরি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ওগো খোদা দয়া করো, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখাইয়া খবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ও মা খালা, মা বেনাল, একটু গভীর মনোযোগ দেন। মা ফাতেমা ইবো তো অনরার মতো একজন মহিলা, ঠিক না বেটি কবা? মা ফাতেমা কোনদিন এক ওয়াক্ত নামাজ তরক না করে, গুরুজা কোনদিন তরক না করে, মা ফাতেমা কোনদিন পর্দা খেলাফ না করে, ঠিক না বেটি কবা? মা ফাতেমার চেহারা দুনিয়ার কোন বেগানা পুরুষে না দেখে। আর রাসূল হতে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, নাদা মুনাদিম মিন ওয়ারাইল হিজাব। আল্লাহর পক্ষ থেকে একজন মুনাদি নেদা করবে, ও ময়দানে মাহশরের মানুষ, ইয়া আহলাল জামিঈ বুদ্ধু আবসারাকুম, তোমাদের চক্ষু বন্ধ করে ফেলো, কেউ চোখ খোলা রাখতে পারবে না। ও আল্লাহ, কেন কেন? আমাদের চোখের মধ্যে আলো আছে, পাওয়ার আছে, জ্যোতি আছে, আমরা তো চক্ষুষ্মান, আমরা দুনিয়ার জমিনে দেখেছি, আবার কিয়ামতের ময়দানে চোখ দুইটা বন্ধ করতে হবে, তার কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, তামুরু ফাতেমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের ময়দানে আমার হাবিবের কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাশরীফ আনবে। মা ফাতেমা এমন পর্দানশীল মহিলা ছিল, অত্যন্ত স্বামী ভক্ত মহিলা ছিল। দুনিয়ার জমিনে কোন বেগানা পুরুষ দেখে নাই, চন্দ্র সূর্য দেখে নাই। আজকে কিয়ামতের ময়দানে মা ফাতেমাকে তোমরা দেখবে না। ও আল্লাহ,
আমরা কি করতাম, তোমরা চোখ দুইটা বন্ধ করে ফেলো। ও রওজান জানি পাথরের আমার পর্দানসীন মা, খালা, মা, বোন, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আজকে মা ফাতেমার কি ইজ্জত, কত সম্মান দেখেন। কিয়ামতের ময়দান আমরা মা ফাতেমাকে দেখতে পারবো না, আমাদের চোখ বন্ধ করে ফেলতে হবে। মা ফাতেমা দুনিয়ার জমিনে পর্দা সহকারে জীবন যাপন করেছেন, হায়াত বেশি পাই নাই। মেরাতের মধ্যে আসতেছে মাত্র 28 বছর হায়াত পেয়েছেন। মা ফাতেমার থেকে স্বামী ছিল, মা ফাতেমার থেকে সন্তান সন্ততি ছিল। আপনারা মনে করতেছেন মা ফাতেমার শুধু 2টা সন্তান, না না, মা ফাতেমার 6 জন সন্তান আছে। 3 জন ছেলে, 3 জন মেয়ে। একজন হযরত ইমামে হাসান, আরেকজন হযরত ইমামে হুসাইন, আরেকজন হযরতে মুহসিন, আর 3 জন কন্যা সন্তান, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। হযরতে মুহসিন এবং রুকাইয়া ছোটবেলায় ইন্তেকাল করেছে, আর 4 জন বড় হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও মা ফাতেমা, আপনি স্বামীর খেদমত করেছেন, সন্তানদেরকে লালন পালন করেছেন, তারপরও আপনার এক ওয়াক্ত নামাজ তরক হয় নাই। ও দুনিয়ার মানুষ, আমি তো দুনিয়াকে গুরুত্ব দিই নাই। এই দুনিয়াটা আমার হায়াতুন নবী, জিন্দা নবী বলেছেন এটা আখিরাতের ক্ষেত, এটা আখিরাতের ক্ষেত স্বরূপ। সেই জন্য আমি আখিরাতের জন্য ক্ষেত করেছি, আমি যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরতে শান্তিতে বসবাস করতে পারি। আমার রাসূল বলেন, ও ফাতেমা, আমি মওলা আলী শের খুদাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করলাম। কেন জানো? হযরতে মওলা আলী শের খুদা, উনি তো বেলায়েতের সম্রাট, উনার কাছে কিন্তু বেশি টাকা পয়সা নাই, জায়গা জমিন নাই, ধন সম্পদ নাই। একজন গরিব যুবক তোমাকে শাদী করেছে। ও ফাতেমা, আমার আলীকে কোনোদিন কষ্ট দিবে না, আমার আলীর সাথে কোনোদিন বেয়াদবি করবে না। কেন কেন? তুমি স্ত্রী হিসেবে তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত থাকবে। মা ফাতেমা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত উপবাস থাকছেন, কিন্তু তারপরেও স্বামীর অন্তরে ব্যথা দিলেন না, স্বামীর সাথে কোনোদিন বেয়াদবি করে নাই। আরেকদিন মা ফাতেমা স্বামীকে ডাক দিয়ে বলে, ও মওলা আলী শের খুদা, আজকে অনেক দিন হয়ে গেছে আমি খানা খাইতে পারি নাই, আমার দুধের বাচ্চা দুধ পাই না, কারণ আমি মা, আমি খেতে পারলে আমার দুধের বাটের মধ্যে দুধ চলে আসবে, আমি নিজেও খাইতে পারলাম না, আমার সন্তানকে কিভাবে দুধ পান করাবো। ও স্বামী, আজকে মদিনা শরীফের মধ্যে গিয়ে একটু কাজের ব্যবস্থা করেন, খানা ফিনা জোগাড় করতে পারলে আমি খেতে পারবো, আমার দুধের বাচ্চা দুধ পান করতে পারবে। মওলা আলী শের খুদা বাড়ি থেকে বের হলেন, সারা দিন পর্যন্ত মদিনা শরীফের অলিতে গলিতে চলাফেরা করলেন, কাজ পাই নাই, টাকা পয়সার ব্যবস্থা করতে পারে নাই। এইদিকে সূর্য অস্ত হয়ে যাচ্ছে, হযরতে মা ফাতেমাতুজ জাহরা বাড়ির মধ্যে বসে আছেন। দুনিয়ার সমস্ত মানুষ কাজ শেষ করে বাড়ির দিকে চলে যাচ্ছে, হাতের মধ্যে ব্যাগ দেখা যাচ্ছে, থলে দেখা যাচ্ছে, এইভাবে তারা মাছ তরকারি নিয়ে বাজার চানি করে বাড়িতে চলে যাচ্ছে। মওলা আলী শের খুদাকে দেখা যায় না। হযরতে মা ফাতেমা টেনশনে পড়ে গেলেন, ঘরের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, ও আল্লাহ, আমার স্বামী মওলা আলী শের খুদা এতক্ষণ পর্যন্ত বাড়িতে আসতেছে না, আমার স্বামী কোথায় পড়ে আছে, কোথায় বসে বসে কান্না করতেছে জানি না। শেষ পর্যন্ত মা ফাতেমাতুজ জাহরা ঘরের ভিতর থেকে একটু করে চক্ষু বাইরে ফিট করলেন, দেখা যায় মওলা আলী শের খুদা ওই গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে ঢুকে না। মা ফাতেমা ডাক দিয়ে বলে নাই, কেন কেন, আওয়াজ যেন ঘরের বাহিরে না যায়। মা ফাতেমা ইশারা করে এভাবে ডাক দিয়ে বলেন, ও স্বামী এদিকে আসো। হযরতে মওলা আলী শের খুদা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মওলা আলী শের খুদার কদম ধরে ফেললেন, ও স্বামী রে, আজকে বুঝি আপনার অন্তর আমি ব্যথা দিয়েছি, ও স্বামী আমাকে মাফ করে দাও, আর কোনোদিন এইভাবে বলবো না। ও ফাতেমা, আমি ঘরের মধ্যে আসতে পারতেছি না, আমি লজ্জায় বিভোর হয়ে গেছি, কারণ আমার দুধের বাচ্চাকে আমি কি জবাব দেব, আমার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে চেহারা কিভাবে দেখাবো, সেই জন্য আমি গাড়ার মধ্যে দাঁড়িয়ে আছি। ও ফাতেমা,
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রিজিক মিলাই দেন আমরা খেতে পারবো, ভক্ষণ করতে পারবো, তাহলে আমাদেরকে সবর করতে হবে। ও মওলা আলী শেরে খুদা, নামাজ কিন্তু ছাড়বো না, কোরআন তেলাওয়াত কিন্তু ছাড়বো না, আল্লাহর ইবাদত থেকে বিমুখ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে অনেক ধরনের পরীক্ষা করবে। আমার আল্লাহ তো কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে পরীক্ষা করব, খৌফ দিয়ে, ভয় দিয়ে তোমাদেরকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা করব। তোমাদের মাল লোকসান হবে, তোমাদের তেজারত নষ্ট হয়ে যাবে, এইভাবে তোমাদের সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় দেব, এইভাবে তোমাদেরকে পরীক্ষা করব। সবর করতে পারলে তোমাদের জন্য বেশারত আছে, সুসংবাদ আছে। ও মওলা আলী শেরে খুদা, আর কোনোদিন তোমার অন্তরে ব্যথা দেব না। ও ফাতেমা, আমি অন্তরে ব্যথা পাই নাই, আমি সারাদিন পর্যন্ত চেষ্টা করেছি, খানার ব্যবস্থা করতে পারি নাই। ও ফাতেমা, তুমি এত ধৈর্যশীল, এত নেককার মহিলা, তারপরেও তোমার চেহারার মধ্যে একটু করে রাগের কোনো চিহ্ন দেখা যায় না। ও দুনিয়ার মা খালা, মা বোন, মা ফাতেমা কিভাবে জীবন যাপন করেছেন একটু করে চিন্তা করেন, রিসার্চ করেন, গবেষণা করেন। মা ফাতেমার জীবনী ফলো করলে আপনার জীবনও ধন্য হয়ে যাবে, দুনিয়াতে শান্তি পাবেন, মওতের বিছানায় কলমা নসিব হবে, কবরের ভিতরে জান্নাতের বিছানা পেয়ে যাবেন, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ লাভ করতে পারবে। মা ফাতেমার সাথে হাসর নসর হবে, মা ফাতেমার সাথে জান্নাতে জায়গা আতা করবে। মা ফাতেমা যখন কিয়ামতের ময়দানে চলে আসবে, আমার নবী বলেন, আস্তে আস্তে পুলসিরাতের গোড়ার মধ্যে যখন চলে আসলো, দেখা যায় জান্নাত থেকে 1000 নয়, 2000 নয়, 70,000 জান্নাতি হুর মা ফাতেমাকে ইস্তেকবাল করার জন্য, একটু জান্নাতের মধ্যে বেড়ায় নেওয়ার জন্য 70,000 জান্নাতি হুর পুলসিরাতের গোড়ার মধ্যে চলে আসবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বার আছে, সে মিম্বারে খুতবা দিতেন, সে মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাত সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, মারহাবা ইয়া মারহাবা। আল্লাহ কবুল করুন, বড় গ্রহণ না আমিন। তাহলে মা ফাতেমা কত কষ্ট করে দুনিয়ার মধ্যে চলে যাবা, তারপরে ইবাদত সাইর কেন হলো নসারে। তাহলে আর মা খালা, মা বোন নতুন মা ফাতেমার জীবনীয়ান আদর্শয়ান লালন করার দরকার আছে নাকি নাই? ও মামা, বেশি সুসংবাদ আছে। আর নবী হাদিস শরীফের মধ্যে বয়ান দেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ও নারী সমাজ, মহিলা সমাজ, যদি তোমরা স্বামীর খেদমত করে, স্বামীকে রাজি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, ডর নাই। কেন কেন? দাখালাতিল জান্নাহ, তুমি তো কবরত গিয়ে দনো, আর মদিনার রাসূল কদে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করছো। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ স্বামী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউস আজম দস্তগীর,
জিন্দাবাদ 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 সালাতুনিয়া আলাইকুম অবাজিল হইতামাজিলাম দে তোলার মা খালা মা বইনুল্লাহ কেশু সংবাদ অত্যন্ত মূল্যবান হাদিস হবা আর নবী বয়ান দি ও মা খালা মা বইনুল হাদিস শরীফ মুখস্থ রাখিবন আমল করিবন স্বামীর যদি রাজি রাখি দুনিয়া তুমি বিদায় চললি কোন চিন্তা নাই টেনশন নাই অনেক কবরত গিয়ন দন অনেক জান্নাতত গিয়ন দে আর হায়াতুন নবীর ইরশাদ করছে দাবা ও মা খালা মা বইনুল এতাল্লাই ঘরের ভিতরে অনেক জীবন যাপন করিবন দে কদমে কদমে স্বামীর ইজ্জত করিবন স্বামীর কথা মানি চলিবন ও আর যুবক ভাইল শুধু উজুক্তা না ওয়াজ করলে হাম হইতো না অনরাত না ঘরের ভিতরে পর্দানসীন মহিলা যারা আছে ইতার একটু করে নসিহত করা ফুরিব বুঝা ফুরিব ইয়া তো অনেক সময় দেখা যায় আর অনেক যুবক ভাইল এনে বাজারত যার কইতে রাস্তা দিয়ে আড়ি যার কই দি বিবি ব্যাগকো খান্দল লই আগে আগে এই বেচারা ফুয়াও খান্দল লই ফিসে ফিসে বড় করে নাউজুবিল্লাহ আল্লাহর যুবক ভাই হলো তুন ইনজানুন নান দরখরবা আল্লাহ খোদ আর রিজালু কওয়ামুনা আলান নিসা ও দুনিয়ার পুরুষ সমাজ মহিলাদের উপর কর্তৃত্ব তোমরা দান করবে ঘরের মধ্যে মহল্লার মধ্যে তুমি পুরুষ তোমার নেতৃত্ব চলবে তোমার বিবি মহিলা তোমার কথা মেনে চলবে তোমার কন্যা সন্তান বাবার কথা মেনে চলতে হবে ছোট বোন বড় ভাইয়ের কথা মেনে চলতে হবে পর্দার ভিতরে যদি থাকেন ইসলামের সেই সোনালী যুগে সাহাবায়ে কেরাম যেইভাবে শান্তিতে জীবন যাপন করেছেন আজকে আমরাও ঠিক তেমনি ভাবে জীবন যাপন করতে পারবো আজকে পর্দা নয় আপনার মেয়ে আমার মেয়ে কোথায় কোন দিকে যাচ্ছে আমাদের কোনো খবর নাই দিন দিন শুধু দর্শনের শিকার হচ্ছে বড় করে বলেন নাউজুবিল্লাহ কয়েকদিন আগে দিয়েও আর বদরখালী ব্রিজের পাশে আমরা মোবাইলে দেখুন তো বা এডি লোক মহিলা বাসকালী সম্বলতুন যার গুদি ইতারা 27টা জন দড়িয়ে গণদর্শন করছে বড় করে নাউজুবিল্লাহ ও মা খালা মা বইরাল এতাল্লাই অনেক জায়গা তুন আরেক জায়গা যাবেন দে ঘর তুম বাড়ি বন্ধে অনর সাথে অনর স্বামীর দরকার আছে অনর ফুয়ারে অনর বাপত তুন তা ফুরিব অনর বড় ভাইয়ের তুন তা ফুরিব একা একা চলাফেরা করলি অনর মধ্যে জীবন মধ্যে বেহুরমতি হইব অনেক বেজ্জতি হইব একতাল্লাই সম্মানজনক জীবন যদি ফাইতো সন্ধি হয় আমেরিকার জমিনে রাশিয়ার জমিনে এই আদর্শ ন পাইবন ও মহিলা সমাজ ইয়ান হড় পাইবন তো হইতে পারুননি আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উসওয়া হাসানা উত্তম আদর্শ আর নবী মহিলাদের কিভাবে চলতে হই ইন বিয়াকিন আর নবীর কদমত গেলে ভাইবাতে বড় করে সুবহানাল্লাহ ওলে আল্লাহর ওলি হইতে লাগন দে উনো তো বিয়া করে সাথে মার ফেরতুন ঠিক না বেটি গবা আর খাজা গরিবে নওয়াজের মা আছে নাকি নাই নূর বিবি উম্মুল ওয়ারা কেনকার মহিলা ছিলি মা খদ্দে আর গরিব নওয়াজ যখন আর পেট মুবারক মজা আসিল গভীর রজনীতে আর সন্তানি বার ফেডর ভিতরে গুনগুন করি আল্লাহর ইবাদত করতে দে জিকির করতে দে আয় মায়ের নিজের খান দিয়ে শুনতাম বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ जिस उम्मत के लिए रोक गुजारी रहती वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद
ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সালাতুন ইয়া মালিক ইবনে দিনার খুদাল্লাহ এই কিনারে জানাই দন না বছর হজ কবুল হই দনর বান্দা হার হজ কবুল হই কিনারে হই দন না বড় সুবহানাল্লাহ মালিক ইবনে দিনার রাতিয়া এশার নামাজ সান করি আল্লাহর ইবাদত করি করি যখন বিছানা মধ্যে ঘুমত পড়ি গি স্বপ্নের ভিতরে কে জানি ডাক মারি খোদ মালিক ইবনে দিনার এই বছর যারা হজ পালন করি আল্লাহ মক্কা শরীফের জমিনে তাইছি আল্লাহ বেগুনের হজ কবুল করছি শুধু উগ্র মানুষের হজ কবুল না করে ও আল্লাহ ইবনের নাম কি হদিবের নাম দে মুহাম্মদ ইবনে হারুন বলখি ইবেসারা আর বেগুনের হজ কবুল হই মালিক ইবনে দিনার আজীব আশ্চর্য কথা ইবনে গুমত সরে সরে উড়ি ফজরের নামাজ আদায় করিয়ে রে জিবে খুরাসানের কাফেলা আছিল খুরাসান ইরানের একটা বিখ্যাত শহরের নাম ওই খুরাসানের কাফেলার পাশে গিয়ে বললেন ও খুরাসানের কাফেলা আপনারা বলক শহরের মুহাম্মদ ইবনে হারুন বলখিকে চিনেন জি হুজুর আমরা চিনি উনি কেমন মানুষ হুজুর বড় আবেদ বড় জাহেদ তাকওয়াবান জিন্দা ওলি এমন ভালো মানুষ আমাদের চোখে আর পড়ে নাই এখন উনি কোথায় আছে ও মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন বলখি আল্লাহর ঘরের পাশে আছে আপনি গেলে সেখানে দেখতে পারবেন মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন বলখির তালাশে আল্লাহর ঘরের পাশে চলে আসলেন দেখতে পেলেন উনি বসে বসে কান্না করতেছে ও মুহাম্মদ ইবনে হারুন বলখি তুমি কেমন আছো হুজুর ভালো আছি হুজুর আমি আপনাকে দেখে চিনতে পারলাম আপনি একজন আল্লাহর মকবুল ওলি বড় করে বলেন সুবহানাল্লাহ কিভাবে হুজুর আপনার নূরানি চেহারা অবাজি যারা আল্লাহর ওলি ইতারা তো সিয়ারার মধ্যে নূর আছে নাকি নাই আজি হইতে একদম হযরতে তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি যারা দেখি ইতারা আইজো পর্যন্ত ফরিদ নফরত দে বর্তমান তাহেশা মাদ্দাজিল্লুল আলী জামিয়ার ময়দান মধ্যে আইলো বাজি আশে করে বকলেন করি সাইতাকে দে এন্ডিলে কেন সুন্দর হইন নফর আর মদিনার রাসূল হনিলে সুন্দর আছিল বড় করে সুবহানাল্লাহ আর তো নবী সাহেব আল্লাহ মনাসার নাকি নাই এসেছি একা যাবো যে একা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা মনে মনে সর্বক্ষণে মনে মনে সর্বক্ষণে লাগে নবীর দুরূদ মধুমাখা লাগে নবীর দুরূদ মধুমাখা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা সালাতুন ইয়া আলাইকুম আর তো নাম নবীর দরুদ শরীফ মজা লাগে নাকি না লাগে বাবা ইয়া তো মোবাইলের যুগজুর তখন উপরে বেগুলো দেখুন তো না ডর মোবাইলের মধ্যে কিছু যুবক হলে আর নবীর দরুদ লইয়ের ব্যঙ্গ করে দেয় তামাসুর করে দেয় ঠাট্টা করে দেয় বিদ্রুপ করে দেয় আসে না নাকি নাই আরে আফসোস ওবাজি আজি এখন নবী শান মধ্যে বিয়াদবি কইলা আল্লাহ খুদ আনতা হাবাত আমালুকুম নবী শান মধ্যে বিয়াদবি কইলে জীবনের আমল বিয়াকিম বরবাদ করে দিউম দে ও আল্লাহ কোন করে দিব দে আল্লাহ খুদ বেকি শেষ করে দিউম মিঠাই ফিল্লুম দে কবারে ওয়া আনতুম লা তাশউরুন তোমাতুন
খবর না তাইবু তুই এক সময় কিয়ামতের ময়দানে যে খবর আল্লাহ আই নামাজ পড়ে গেলাম তো নামাজকে দেখা নজর আর রোজা হড়ে গিয়ে হজ হড়ে গিয়ে মুসল বাঁধিলাম দিয়ান হড়ে গিয়ে মাদ্রাসা বাঁধি দিলাম দে মানুষ হলে খাইবেল্লা টিউবের ব্যবস্থা করে দিলাম আর ইবেল্লা রাস্তা বাঁধি দিলাম অখুদাই কিছু দেখা কেন নজর আল্লাহ কইবুদে তুই নবী শানত বিয়াদবি গো জিলা দে যারা নবীর দরুদ লই আর নবীর দরুদ শরীফ লই ব্যঙ্গ করিব ইতার উপর খোদা লানত ঠিক না বেটি কবা আর রাসূলের মিম্বার শরীফের মধ্যে কদম রাখি আর নবী আমিন বলে হই সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ অনা হঠাৎ করে মিম্বার শরীফের মধ্যে কদম মোবারক রাখি আমিন কে আল্লাহ হই আর নবী হদে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় নবীর কাছে তাশরীফ আননি জিবরিল ফেরেশতা কো ইয়া রাসূলুল্লাহ যারা অনা নবীর নাম মোবারক ফুনানোর পরে দরুদ শরীফ ন পড়িব যারা দরুদ শরীফ পড়তে না চাইব যারা দরুদ শরীফ লই তামাসসুর করিব দরুদ শরীফ লই ঠাট্টা করিব দরুদ শরীফ লই ব্যঙ্গ করিব এটার উপর খোদার লানত এন হয়ে দেয় আর নবী আমিন বলে হয়ে দেয় বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউস রাজম দস্তগীর জিন্দাবাদ 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 আল্লাহ কবুল করুক বড় করে না আমিন আর এত দরুদ শরীফ মজা লাগে নাকি না লাগে নবীর সুপারিশ লাইবো নাকি না লাইবো নবী ছাড়া কোনো উপায় আছে না নাই এখন নবী পাইতে গেলে ওলিয়ার কদম যা করিব ঠিক না বেটি কবা যখন ওলিয়ার কদম যাইবন আল্লাহর ওলিয়ার আর মদিনা শরীফ আর নবীর কদম মুবারক লই দিব আল্লাহ কত যখন নবীর ইতাআত করিবা মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ जिसने रसूल का हुक्म माना फकद आता अल्लाह बेशक उसने अल्लाह का हुक्म माना बोलो सुभान अल्लाह जिबे नबीरे मानने रसूलेर इताअत करि आन नबीरे जिबे मानि लइए हदिबे खुदारे मानि लइए दे কে বড় করে সুবহান আল্লাহ ঠিক না বেটি কবা এতলা নবী লাইবো নাকি না লাইবো নবীর মুহাব্বতে অন্তরের মধ্যে ফিট করন অন কইবুন হুজুর রাসূলের মুহাব্বতে ফিট কইলে লাভ কি ওই মুহাব্বতে তাকিলি অন আমল কবুল হইবো কারণ কিয়া আর নবী আমল ন নবী হইদি ঈমান বড় করে সুবহানাল্লাহ তো ঈমান তাকিলা না অন আমল কবুল হইবো ঠিক না বেটি কবা আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান ঠিক না বেটি মালিক ইবনে দিনার আয়ের জিজ্ঞাসা করে দে ও মুহাম্মদ ইবনে হারুন বলখি আয় তো দেখিলাম দে স্বপ্নের ভিতরে আল্লাহ হইরে তোমার হজ কবুল নয় এন হইরে বুজুর বুজুরে খান্দি উঠি হুজুর আজ অনেক বছর ইয়া হজ পালন করি আল্লাহর কাছে খান্দি দি আর হজ কবুল নয় আল্লাহ আরে মাফ কেন করেন মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন বলখি তুমি জিজ্ঞাসা করে দে ও মুহাম্মদ ইবনে হারুন বলখি তুই কি পাপ করি দে কি অপরাধ গজ্জ দে হদুজুল লজ্জার বিষয় শরমের বিষয় তো হইতে মনে না বেশি লজ্জা লাগে লজ্জার শরমের কোনো কারণ নাই তুমি একটু করে আরো হসাই তুমি কি অপরাধ গজ্জ হদুজুর এবার বালা করে শুনুন হদ আই প্রথম আসিলাম দে মদদি হদায় মদ পান গইতাম কি পান গইতো দে মদ পান গইতু হদায় মদ পান গরি গরি আস্তে আস্তে এটা যে রমজান মাস চলিয়ে সাথে খবর নাই এন্ডিলো হদুন আছে না নাকি না রমজান মাস কোনদি যার গই ই বলল রমজান মাস লহন সম্পর্ক নাই এদাল্লাহ রজব মাস আইলি রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা ফুরিব ও মা খালা মা বিনল রজব মাস পায়ো রমজান মাসের প্রস্তুতি লন শাবান মাস সম্মাদি রমজান মাসের প্রস্তুতি লন প্রস্তুতি ছাড়া রমজান মাসত গেলে অ্যাক্সিডেন্ট করিবা রোজা গোরা কি রকম দাঁত ইন্দিসি কথা তো গেস্টিক লাগে রাত খারাপ লাগে যারা ইবা খারি বহুত তো দুই এসে যার হন নাকি নহর এটা লনতুম প্রস্তুতি লইরে যা ফুরিব আগে ট্রেনিং ন দে প্রশিক্ষণ ন দে আগে হন দে গাড়ি চালানো শিখি ইবা আতিকে গাড়ির স্ট্রিয়ারিং ধরিয়ে রুজু তারটা হদুজুল রন যায় অনরা একেবারে জানে পাতর বাজার হইতে লই যায় দিন দিয়া এন হই গাড়ি তুলিয়ে রে ইবা লই যার গদি বিকে বাজারে লই যাবে না গাড়ি নাকি হালু লামা দিবে ইবা তো আগে নো শিখে গাড়ি চালাবা এটা আগে শিখিয়ে রে জিবে চালাইবো ইবা আর বাজারে লই যায় দিব বরাবর অন অফিসের মধ্যে লই যায় দিব ইয়ো অন রজব মাসত শাবান মাসের মধ্যে রমজান মাসের প্রস্তুতিমূলক সমগ্র রোজা রাখুন রাতে ইবাদত করুন কোরআন শরীফ তেলাওয়াত করুন দেখি বন্ধু রমজান মাসে যাইরে তারাবির নামাজ পড়তে রোজা রাখতে আর কষ্ট হইব না কোনো
এতাল্লাই রজব মাসিবের গুরুত্ব দন ইবাদত করন শাবান মাস মধ্যে ইবাদত করন রমজান মাস চলি আইবু অনতনাত রমজান মাস মধ্যে 30 ফুরই না পাইলে 29 এক মাস পর্যন্ত রোজা রাখুন ফুরিবুতে রোজা গুণ কি আর কোন নফল নাকি ফরজ আল্লাহ ফরজ করে দিতে রোজা ও মালিক বিনা দিনার রমজান মাসের সাত উদিত হই সদায় মদ পান করিয়ে রে গরত ফরি রই আর এলাকার যুবক বাইল বেগুন এশারের আজান যখন শুননি মসজিদের দিকে রওনা দিয়ে দে আজিয়ে তারাবির নামাজ হইব আর তারাবির নামাজ পড়জুম মিলাদ কিয়াম করজুম আল্লাহর দরবার মধ্যে দুইয়ান হাত তুলি দোয়া করজুম দে জীবনের গুনাহ মাফ চাইম দে ও মালিক বিনা দিনার সবাই মসজিদের দিকে চলে গেছে আমি কিন্তু বাড়িতে পড়ে আছি আমার আম্মা জান আমাকে দেখার সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন ও মুহাম্মদ ইবনে হারুন বলখি আজকে রমজান মাসের চাঁদ দেখা গেছে ও ছেলে সবাই মসজিদে যাচ্ছে আজকে তারাবির নামাজ হবে তুমিও যাও না কিন্তু আমার থেকে খারাপ লাগতেছে আমার আম্মা যত প্রেসার দেয় আমি তত রাগান্বিত হয়ে গেলাম শেষ পর্যন্ত আমার মাকে ধরে ধরে আমার স্ত্রী যেই চুলার মধ্যে রান্না করতেছে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো ওই চুলার মধ্যে আমার মাকে নিক্ষেপ করে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলেছি বড় করে বলেন নাউজুবিল্লাহ হদুজুর নেশাগ্রস্ত অবস্থায় মাতাল অবস্থায় তো মদহুশ হদার হুশ নাই আর জ্ঞান ঠিক নাই এর দুর্মে আর মারায় আগুনে ফেলাই আর জালি ফেলাই ফুরি ফেলাই সাই গুলি ফেলাই দি যখন আর মাথা ঠিক হইয়া আর দিবে হদ তোমার মা হড়ে অবিবে আর মাজান হড়ে হও না হদ অনতনর মারে আগুনের মধ্যে ফুরি ফেলাই যাবে বড় করে হনা নাউজুবিল্লাহ আর মারায় আগুনে ছুরি ফেলাই দি হদেজি এন হোয়ের মুহাম্মদ ইবনে হারুন বলখি অমামা মা বুড়ো হয়ে গুজরি খান্দি উঠি অবু গরজ চতুর্দিকে দূরে দূরে খান্দের মা জানের চোখে দেখানো যায় হদুজুর কলিজার ভিতরে মার কথা মন ধরিকে দেয় মন ভাবে ফুরি উঠতে দেয় সুলা সাইকেল লইয়ারে বুকম মাঝে বাজাইলাম আর বুকিয়ান ঠান্ডা নর ফুরানি নজর গই ও আল্লাহ খতির কষ্ট করি আর আরে গর্ভধারণ করি দুনিয়া দেখাইয়ে দে মা 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইয়ে দে মা আজ আগুন মাঝে ফেলিয়ে রে জালি ফেলাই দি ফুরি ফেলাই দি ও আল্লাহ আমি তো বড় অপরাধ করি ফেলাই ইকরার মাফ করি দাও না এন হই হই রে আল্লাহর কাছে দোয়া করছি বিবি হদ তোর গুনাহ আল্লাহ মাফ করতো না এত বড় যে অপরাধ করছো আল্লাহর আরশ পর্যন্ত হাফি উঠতে দে ও মালিক ইবনে দিনার খতায়ান খানের পরে যে হাত দিয়ে রে আর মারে টানি টানি আগুন মারি ফেলে দিলাম ওই হাতিয়ান কর্তন করি ফেলাই খাড়ি ফেলাই এই হাতিয়ান খাড়িয়ে রে ঠেগম মাদি বেডি লাগাইয়ে নে আল্লাহর গরর ডাকম মাদি ফরি দই দি প্রত্যেক বছর হজ পালন করি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই কিন্তু অনর মতো প্রত্যেক বছর আল্লাহ একজন আল্লাহর ওলির মাধ্যমে জানাই দেয় আর হসিয়ান কবুল না দে এবছরও আল্লাহ যে আর হজ কবুল না করে ইয়ান অনর মাধ্যমে আর জানাই দি ও মালিক ইবনে দিনার আল্লাহ আর গুনায়ান হতে মাফ করিব দে মালিক ইবনে দিনার হতে তুই যে হাত কর্তন গজ্জ ইয়ান আর একটু করি দেখো যাই এন করি সাদর জাফাইয়ে দে সাদরিয়ান যখন সরাই দেখা যাত বা হাতিয়ান করতি তো ইয়ান হাড়ি ফেললি কর্তন করি ফেললি মালিক ইবনে দিনার হতে ও মুহাম্মদ ইবনে হারুন বলখি শুনো শুনো তুই শুধু হাত খাড়িলে ঠ্যাং খাড়িলে হামইতো না তুই যদি দুনিয়ার তোর এইভাবে তুরা তুরো গড়িয়ে বিদায় ল দিই তারপরে কিন্তু আল্লাহ মাফ ন করিব কারণ কিয়া তুই তো শুধু তোমার মারে হত্যা করছো তো না আগুন মাদি ফুরি ফেলাইও তো না খোদার জমিন ইয়ান জমিন মাদি যেদুন মানুষ আছে উন বিয়া গুণরা আগুন মাদি ফুরি ফেলে যত বড় অপরাধ হইব ইয়ার চাইতে ডর অপরাধ হইও দে আজ এই যে তুই তোমার মারে আগুন মাদি ফুরি ফেলাইও আল্লাহ তোমার হজ কবুল করতো না তোমার রমজান মাসের রোজা কবুল করতো না ও মুহাম্মদ ইবনে হারুন বলখি হাত খাড়িয়ে রে ফা দুনিয়ার খাড়িয়ে রে আল্লাহ দরবার মধ্যে গুজরি গুজরি খান্দিত ফারিবা তোমার কোন ইবাদত আল্লাহ কবুল না করিব ও রমজান জানি
চাচাতর আর বাপ ভাইল মুরব্বিয়ল যুবক ভাইল পর্দানসীন মা খালা মা বোনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আজিয়া মুহাম্মদ ইবনে হারুন বলহি মা লই বিয়াদবি গজ্জে দে মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়া দে হাত খাড়ি ফেলানোর উপরিও আল্লাহ এবার হজ কবুল নগরের এবার কোন ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল ন দে এখন আল্লাহ মা বাপ বহুত বড় নিয়ামত বা আজি মা বাবার খবর নলই মা বাবার ফিস দিয়ে রে অনেক সময় দেখা যায় আর মানুষ যারা কক্সবাজার থাকে যারা সিটাং শহরের মধ্যে থাকে প্রতিদিন মোবাইলে কল দিয়ে রে বউ আল্লাহ কথা হয় ও বিবি আর ফুজিয়াল কেন আছে হদে বিয়া গুণ বালা আছে একটিবারও জিজ্ঞাসা করলো না আমার মুহাব্বতের মা বাবা কেন আছে আজি তোর ঘরের খুনাম মাঝি ফুরি রয়ে দে মা বাপ আজি আর দিকে চাই চাই রে জীবন খারাপ দে আর মা বাবা যখন মা বাপ খারাই ফেললি আর ফুতলের ভাই আল্লাহর কাছে শুকরিয়া যাই করছে আল্লাহ বাপ তো খারাই ফেললি একজন আর বাপ হইব দে ইবে বড় হইলে আয় বাপরে ফালিব আর মায়া খাইন্দে আর খুলল লইয়া রে ও আল্লাহ আজিয়া বড় দেশের মধ্যে যাইতো মনে হচ্ছে এটা আর মাও নাই বাপও নাই দুনিয়া সারি কবরের বাসিন্দা বন্যি আর ভাই হলো বিয়ে শাদি করে বিয়া গুণ জুতো গিয়ে দিয়ে বড় দেশের মধ্যে গেলে কোনো মূল্য নাই কোনো ইজ্জত নাই সম্মান নাই আজি আর ফুতলর দিকে চাই যায় আর মা বাপের জীবনিয়া শেষ করে দিয়ে দে এদিলে মা বাপ যখন বৃদ্ধ বয়সের মধ্যে পড়ে গিয়ে অনেক বড় তুমি বাইরে দোকানে যাইতে রাখবেন দে মা বাপের একটু করে ইজ্জত ন করেন মা বাপের লক্ষণ শিয়ার ন করেন দে মা বাপের গো সালাম ন করেন দে মা বাপ দুজন চোখের পানি সারে দিয়ে খাঁদের ও কলিজার টুকরা ছেলে ঘরে যাইতে রাখবো দে তোমার বুড়ো মানুষ ইয়ান তোমার নবুঝিবা অবুঝ কেন নবুঝুন আর মা বাপে বুঝি দে না তোমারে বহদার বানাই দি তোমারে জমিদার বানাই দি আর মা বাপে বুঝিয়ে তোমারে দোকানদার বানাই দিয়ে দি আর মা বাপে বুঝিয়ে তোমারে বক্তা বানাই দিয়ে দি আর মা বাপে বুঝিয়ে তোমারে খতিব বানাই দি আর মা বাপে বুঝিয়ে তোমারে ডাক্তার বানাই দি আর মা বাপে বুঝিয়ে তোমার ইঞ্জিনিয়ার বানাই দি আর মা বাপে বুঝিয়ে তোমারে বিদেশের জমিনত ফাটাই দি আজ আর বুড়ো কি নাম বই আর কিছু না বুঝলি বলে হয় রে এন করে আর ফিস দি করো তুমি বাইরে তো লাগ দে ও কলিজার টুকরা ছেলে আর অন্তর মধ্যে আগার নইত শুভ হাজত গিল মঙ্গল নইব আল্লাহ তোমার কোনদিন লাভবান বানাইব এখন আল্লাহ অনেক বড় তুমি বাইরে সম্মতি মা বাপ দুইজন লরিন না পারে দে সিয়ার মধ্যে বসে দে আলগাদি তিনজন লাগে দে এদিলে মা বাবার কদম ধরা ঘুরিব আল্লাহ কত ওয়াকফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রহমা ও বান্দা তোমার যৌবন জিয়ান দানা আছে আজ ডুমা খেলা গাছ বানিয়ে দে তুমি তো এত বড় দুনিয়ার নুমায় তোমার যেই মা তোমার যেই বাপে তোমার কষ্ট করি বড় করছি লালন পালন করছি এদিলে মা বাবার ডাকো চাই রে নিজে নিজে ছোট বনি যাইবা চাইও মা বাবার দমক নদিবা মা বাপ এমনিতে দুর্বল গিয়ে মা বাবার ডাকম মাঝে ফুজি হলো চিৎকার মারি কিছু হয়নি একেবারে নরম যাবে কিছু হইতে না গিয়া ডর লাগে দে বাদ দেবো নদী বুধে ওষুধের ডালে কানুয়ানি বুধে অবাক সুযোগ ইয়ার লই মা বাবার আরো বেশি কোনটা সানা করি গো আরো বেশি নরম নগর্য মা বাপ একসময় টিয়া ফুজে খামাইল দিয়ে শব্দ আসিল আজ টিয়া ফুজে খামান্য পারে দেওয়ানোর কাছে দুর্বল গিয়ে দি এই দুর্বলতার সুযোগে মা বাবার আরো বেশি বেশি কষ্ট নদিবা মা বাবার হইবা দে ও মা বাপ অনরা দুজন বড় আইলাম দে ছোট অনরা জিয়ান হইবন ইয়ান আই ফুতে মানি চললুম দে বড় করে সুবহানাল্লাহ এতলারা তুম মা বাপর কদর গড় ফুরিব ইজ্জত গড়া ফুরিব মা বাপ রাজি খুদা রাজি ইবাদত বিয়া কিন আল্লাহর দরবার মধ্যে কবুল ঠিক না বেটি গবা জিয়ান ওয়া শুরু করছিলাম আর হায়াতুন নবী জিন্দা নবী দেখে দাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পাশে একদল মানুষ বই রই ইতারা চেহারা বেশি নূরানি পোশাক ও দবদবে সাদা আরেক শ্রেণীর মানুষ চেহারা কালো বনে গিয়ে পোশাক ও ময়লা যুক্ত ও জিবরিল এগুলোর পরিচয় কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে যারা দেখতে লাগন এগুলি তো অনর উম্মতর ভিতরে যারা নেক আমল করছে যারা ভালো কাজ করছে অনর নেককার উম্মত হল যারা আল্লাহ জান্নাতি বানাই এই তারা চেহারা এত সুন্দর নূরানি আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাই দি ও জিবরিল আরেক
শ্রেণীর মানুষ যারা চেহারা কালো গিয়ে দেয়, এই তারা পোশাক আবর্জনা যুক্ত। ইয়া রাসূলুল্লাহ, এগুলি অনর গুনাহগার উম্মত যারা কলমা পড়ছি কোন আমল করি না পারে, কিন্তু অন নবীর মহব্বতে অন্তর মধ্যে ফিট করছে দে, জানি পাথরের কাম্মাদি মাহফিল চললে দে, আর আমার বিছানা হারাম করে দি, দুনিয়া সমস্ত কাজকর্ম বিয়াকিন পদুতলে দি, ইতারা দৌড়ি দৌড়ি আসি অন নবীর মাহফিল মধ্যে বসি, অনর উপরে মহব্বত লই ভক্তি লই দরুদ শরীফ পাঠ করছে দে। নবী রে নবী, ইতারা তুন আমল না তাইল অন নবীর ভালোবাসা মহব্বত ইয়ান আছে, অনরে দেখুন মাত্র গুনাহগার উম্মত বিয়াগুন খুশিও গিয়ে দি, আর হায়াতুন নবী আসি আর কোনো বই নাই ডর নাই এক হয়ে রে। ইতারা তিন নাহার মধ্যে গোসল করছে দে, প্রথম জিয়ার নাহার মধ্যে ডুব দি, ইয়ান নামিদ নাহারে রহমত ইলাহি, দুই নম্বর যেই নাহার মধ্যে গোসল করছি ইয়ান নামিদ নাহারে মাগফিরাত ইলাহি, তিন নম্বর নাহার জিয়ারত গোসল করছি ইয়ান নামিদ নাহারে তহুর, এই তিন নাহার মধ্যে গোসল করছি আল্লাহ জীবনের গুনাহ বিয়াগিন মুছি ফেলাই, ইতার পাক পবিত্র বানাই দিয়ে, ইতার জান্নাতি বানাই দিয়ে। নবী রে নবী, ইন বিয়াগিন আল্লাহ খেয়াল্লা করে কেটে হইতে পারেননি, ও জিবরিল খেয়াল্লা করছে দে বিয়াগিন অনর খাতিরে অনর উসিলাই অন নবীর মুহাব্বতে ইতার কলবের ভিতরে ভাগিয়ে দে, এহত আল্লাহ আজি অনর উসিলাই আল্লাহ মাফ করে দিয়ে দে, বড় করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা ইয়া মারহাবা সাথী শাজারু নাতাকাল হাজারু শাকাল কমারু বিইশারাতিহি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ, আসসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল লাইলু দাজা মিন ওয়াফরাতিহি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু, কনজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশারিআতিহি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু, মারহাবা ইয়া মারহাবা। তাহলে আর নবীর উসিলায় আল্লাহ গুনাহগার উম্মতওয়ালার মাফ করে দিয়ে রাখি নাও দেয়, তো আর নবী যখন হইব আল্লাহ আজি জানি পাথরম মধ্যে আর কিছু গুনাহগার উম্মতওয়ালা হাজার হাজার টিয়া পয়সা খরচ করি, মুরব্বিয়ল যুবকল আর আমার বিছানা হারাম করে দি, মাসুম জাদুওয়ালা জিয়া মাহফিলত একদম পর্যন্ত বই রইয়ে দেয়, পর্দানশীল মা খালা মা বোন দূরে দূরে পর্দার আড়ালে অজু কালাম বানায় পাক পবিত্র স্থানত বই ওয়াজ শ্রবণ করে দে, আল্লাহ বিয়া গুনার মাফ করি তো কবুল করো, এন হইলি আল্লাহ কবুল করিব নাকি না করিব, বেগিন আর নবীর ইচ্ছাই হবা, আর নবীর ইচ্ছার ভিত্তিতে আল্লাহ কিবলা পর্যন্ত পরিবর্তন করে দিয়ে, বলুন না সুবহানাল্লাহ, ঠিক না বেটি বাবা। আর রাসূল হিজরত করে মদিনা শরীফ গিয়ে দে, তাফসীরুল লেখে দবা 17 মাস কাছাকাছি, অর্থাৎ 16 মাস অথবা 17 মাস পর্যন্ত আর নবী নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ।
আর রাসূল আরেকদিন নামাজের নিয়ত বান্ধিয়ে 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফুরি ফেলাই আরো রাকাত আছে 2 রাকাত আছে আর নবী বারবার ওর মিকা সার আসমানের দিকে সার আল্লাহ কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা বন্ধুরে অনেক বারবার আসমানের দিকে চাইতে লাগন দে আয় আল্লাহ ইয়া লক্ষ্য করছি ফালানু আল্লিয়ান্নাকা ক্রিবালাতান তারদহা ও বন্ধু অনতুন যে কেবলার দিকে অনতুন খুশি লাগে যে কেবলার দিকে নামাজ পড়িবার লাই মন চায় অনেক দেরি নগরী ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম অনেক মসজিদ হারামের দিকে কাবা শরীফের দিকে ফিরি জঙ্গই এই কাবা শরীফিয়ান এই মুহূর্তে অনলাই কেবলা বানাই দি বড় করে সুবহানাল্লাহ আর নবী 4 রাকাত ওয়ালা নামাজ পড়ে দে 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে ফুরগি আর 2 রাকাত উম্মতি আর নবী তুম মনসাদ দে ও আল্লাহ ইকনে কাবা আর কিবলা হইতে বলি আয় কাবা শরীফের দিকে নামাজ পড়ি ফেললি আয় নবীর অন্তর মুবারক বেশি বেশি খুশি হইতো আল্লাহ খোদ বন্ধুরে অনেক টেনশন নগরজন চিন্তা নগরজন অনর ইচ্ছার ভিত্তিতে আয় খোদা বিয়াগিন করে দিউন দে এমন কি কিয়ামতের ময়দানে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনি নবীকে এমন ভাবে দান করব আপনি খুশি হয়ে যাবেন আমার নবী বলেন লা আরদা ও আল্লাহ আমি খুশি হব না কেন কেন ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে আমার কোন উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে আমি নবী খুশি হব না আমি রাজি হব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রাজি করার জন্য সমস্ত উম্মতকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন বড় করে বলেন সুবহানাল্লাহ অবায়ল আর নবী নামাজ এখনো শেষ ন করে ইয়া রাসূলুল্লাহ নামাজ শেষ করো না তারপরে কিবলার কে ফিরি বন্দেরি কাবা শরীফ কিবলা গরি বন্দেরি আল্লাহ খোদ ন নামাজ শেষ করা হচ্ছে না ও নবী এই দূরের মধ্যে নামাজের মধ্যে থাকা অবস্থায় অনেক কিবলা কাবা শরীফের দিকে ফিরি জঙ্গই আর রাসূল বাইতুল মুকাদ্দাস শরীফকে 2 রাকাত পড়িয়ে রে আর বাকি 2 রাকাত নামাজ আর নবী কাবা শরীফের দিকে ফিরিয়ে ফুরগি সাহাবায়ে کرام বিয়াগুন ফিরি গিয়ে জিয়ান দি আগে পুরুষ আছিল ইয়ান দি মহিলা জুনিয়েছি সেই জায়গা মধ্যে মহিলার কাতার আছিল ইয়ান দি পুরুষের কাতার হই আর নবী কাবা শরীফের দিকে ফিরিয়ে নামাজ পড়ছে দে ইয়ানের হাজিরি মসজিদুল কিবলা তাই বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 আল্লাহ কবুল করো বড় করো না আমি গৌসিয়া কমিটি কইতে লাগবেন বাবা আর হুজুর তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এইভাবে যে আর গৌসিয়া কমিটি দান করছে আওলাদ রাসূলে এই গৌসিয়া কমিটির ভাই হলে এখনো পর্যন্ত বাবা মানবতার শিক্ষা দেন না কি না দেন কয়েক বছর আগে করোনা ভাইরাস মধ্যে মরে গিয়ে দি করোনা মধ্যে আক্রান্ত হইয়ে রে এদিলে বাপর হাসে ফুজিয়া ন যায় মার হাসে সন্তান ন যায় ভাই মারা গিয়ে ভাই ন ধরে বোন মারা গিয়ে বোন ন ধরে এদিলে লাশ বিয়া করে ফেলি গিয়ে দি এদিলে ভাই উনারে আবার সুন্দর করে ফুসল দি কাফন পরিধান করাইয়ে রে খবর দাফন করছে দেয় আর গৌসিয়া কমিটির ভাই হলে ঠিক না বেঠে এই গৌসিয়া কমিটির ভিতরে আর নবীর আদর্শ আছে না নাকি নাই আর গৌসা পাকের আদর্শ আছে না নাকি নাই আর খাজা বাবার আদর্শ আছে না নাকি নাই আর খাজা বাবা নামাজ পড়তে যা ঈদের নামাজ ন পড়ে ও আম্মা জানাই যাইতাম না কিয়া এর রাস্তার মধ্যে বউবে খান্দত দে আর মতো গু ওদ আল্লাহর বান্দাই বউ সুর ফুয়া এবার ফরনের মধ্যে সুন্দর পোশাক নাই চেহারা সুরত খালা করিতে কি চোখের পানি ছাড়ে দিই ওমা আজি ওখানে গোসল করাই ন তোতে মাথা চুলো বিয়া কিনে এলো মেলো ওমা আয় আজি ঈদের নামাজ পড়তাম না আয় ফুয়াই বেরে পাই বলে কই ডাকি লই অন আর জেঙ্গুরি ফুয়া ডাকন ফুয়া হিসেবে আরে মোহাব্বত করন দে এবারে ফুয়ার মতো করে মোহাব্বত করন এক হইয়ের ফুয়াই বেরে গোসল দি সুন্দর জামা পরিধান করে দিয়ে দেয় আর খাজা বাবা আর নবীর আদর্শ শিখকে নাকি নৌশিক হন বা তাল্লাই আহা
অবাজিন আল্লাহর ওলিয়লের কথা হইতে গেলি তো হইতাম আসিলাম দে আল্লাহর ওলিয়ল আজি আর আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবা এইভাবে গোলাম রহমান মাইজভান্ডারি কেবলা কাবা আল্লাহর ওলিয়ল জগতে জগতে আর দুনিয়ার আনাসে কানাসে যারা মাজার শরীফের মধ্যে আরাম ফরমার এন্ডিলে মাজার যায় আল্লাহর ওলির দহতি আইরে আল্লাহ তুমি কিছু চাইতে দেরি এন আল্লাহ দান দিতে দেরি হইতো না ঠিক না বেটি বাবা কিয়া আল্লাহর ওলিয়লের খাতিয়ান মরার মধ্যে এঙ্গুলি রাখিলে মরায়ান আল্লাহ জিন্দা করি দেয় কবর গুলো না সুবহানাল্লাহ আর তুমি না খাইন দো তোমার গরম মাঝে বগম মাইও ফলে তাহলে খাইতে লাগবে তো না ঠিক আছে তুমি বাড়ি যাও গই মাইও ফবে আর কোন বড় খবর দিলাম বড় রহমান সুবহানাল্লাহ চাইলে পারে না কেন পারে বিবি মরিয়াম আলাইহিস সালামে মরা খেজুর গাছ মেটেজ দে হেলান দি বসে দে ও মরিয়াম অন তুমি কি দিলে কি খানা পিনা খাইতে মনে হল না অহুদা খাইতে মনে হল তো কিছু নাই হড়ে কিছু নাই আই খোদা তো আসি তো অনেক কাজ গরম মরা খেজুর গাছ দিবে মেটেজ দে হেলান দি বসন ওয়া হুজি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান